চলতি বছরের মধ্য জুলাই ৩ নম্বর সতর্ক সংকেত জারি হয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে। তাই মাঝপথের ২-৪টি ইলিশ নিয়ে প্রাণ ভয়ে তীরে ফেরা। জুন থেকে নভেম্বর এই ৬ মাস ইলিশ ধরার মোক্ষম সময়, কিন্তু এরই মধ্যে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হয়ে গেছে ১৪ বার। একবার সাগর ঠান্ডা হওয়ার পর খুব অল্প সময়ের ব্যবধানে তা আবার উত্তাল হয়ে উঠছে। তেল, জাল আর খাদ্য বাবদ এক এক যাত্রায় যে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়, মাছ না ধরে ফিরলে তার পুরোটাই বিফলে যায়। ৪ বিরল তেল, বরফ নিতে হয় ১০০ কেন, এইসবগুলো নিতে হয়। তো এগুলো যদি মাছ না হয় তো এগুলো তো নষ্ট হয়ে যায়। তেল তো মেশিনকে পুড়ে যায় আর বরফ তো নষ্ট হয়ে যায়। তাই সরকারি সতর্ক সংকেত উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রবণতা বাড়ছে, সেই হারে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। সিঙ্গেলের মধ্যেও মাছ পড়লো, ধারে পোজ দিল, এত দেখা গেছে ৫০,০০০ ১ লাখ টাকা এরকম হয়। ওই যার ভাগ্য খারাপ হয় এয়ারপোর্ট মারি করে ১৪ জন ১৫ জন লোক থাকে, ২-৪ জন পাওয়া যায়, আর তা তো পাওয়া যায় না। ওগুলো তো সব ওই সাগরে ভাসে, কাউয়ে খায়, ফুটকায় খায়, কোনো ঠিক থাকে না। কপাল জোরে যারা ভাসতে ভাসতে তীরে ফিরছে, তাৎক্ষণিকভাবে তাদের জন্য নেই কোনো সুচিকিৎসা। চরমন্তাজের হাতুড়ে ডাক্তারখানায় এক সন্ধ্যায় অচেতন অবস্থায় ২ জন জেলে মাঝিকে পাওয়া গেল, যাদেরকে কিনার থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। মানে ওনাদের অবস্থাটা যে খুব ভালো মনে হয়, এখান থেকে উন্নত চিকিৎসা হয় এরকম আমি বলতে পারবো না, কারণ এটা এমন ইমিডিয়েটলি এখনই একটা ভালো হসপিটালে রেফার করা প্রয়োজন। আপনি যে চিকিৎসা দিচ্ছেন এইটা আপনি কি? এটা আমি অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না, কারণ এটা ভালো চিকিৎসাটা দরকার। এমনিভাবে নৌকাডুবির পর সহকর্মীরা সব মারা গেলেও ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় পৌঁছে প্রাণে বেঁচেছিলেন সিদ্দিকুর রহমান। তবে দেশে ফেরার আগে কাগজপত্রের জটিলতায় ভারতীয় জেলে কেটেছে তার দীর্ঘ ৯.৫ মাস। এর মধ্যে পরিবারকে বেচতে হয়েছিল সব সহায় সম্বল। কাগজপত্র আসবে বাংলাদেশ থেকে, গভর্নমেন্ট দিবে, তারপর বাংলাদেশে যাবে। তাছাড়া আমাদের পাঠানোর কোনো ব্যবস্থা নাই। রইলাম জেলে, কেউর কাছে যাইতে পারি না। এক জায়গায় বসে ৯টা মাস, আপনি পারেন এক জায়গায় আটকা থাকতে? আপনার মন ভালো লাগে? প্রকৃতির এমন খামখেয়ালি চক্রে ক্রমাগত নিঃস্ব হচ্ছে উপকূলের জেলে মাঝিরা, যার খুব কমই আসছে আমাদের আলোচনায়। এই সমুদ্রে মৎস্য আহরণের জন্য যেসব জেলে মাঝি এই উপকূল ছেড়ে যায়, যাওয়ার পর তারা যেন এক বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা হয়ে যায়, তাদের দেখভাল করার যেন কেউই থাকে না। এসব জেলে মাঝি সম্প্রদায় ও তাদের পরিবারবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জীবন জীবিকা নিশ্চিত করতে সরকারের কোন মন্ত্রণালয় যে আসলে দায়িত্বপ্রাপ্ত, সেটিও খুঁজে বের করা অনেক সময় দুষ্কর হয়ে যায়। শাহেদ আলম, মাছরাঙা সংবাদ, পাথরঘাটা, বরগুনা।